বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম জলপাইয়ের আরও একটি রেসিপি নিয়ে। তো আজকেও জলপাইয়ের আচার বানাচ্ছি। তো জলপাইগুলো একবারে পাকা ছিল, আমি এভাবে কেটে নিয়েছি, একেবারে নরম ছিল। তো পরিষ্কার করে এখন আখের গুড় দিয়ে আচারটা বানাবো। আর এখানে 5 ফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এখন চুলায় সামান্য একটু পরিমাণ সরিষার তেল দেওয়া, 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম আখের গুড়। তো আখের গুড়টা আমি ভালো করে একবারে গলিয়ে নেব। তো একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো ভিউয়ার্স, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকে সাবস্ক্রাইব করছেন কিন্তু ভিডিও দেখেন না, তাতে সাবস্ক্রাইব কমে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি ওটা গলিয়ে এখন দিয়ে দিয়েছি জলপাইগুলা। তো এই আচারটা একেবারেই সহজ পদ্ধতিতে বানিয়েছি, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর খেতে হয়েছিল। তো এটা হচ্ছে আমি গ্রামে যখন ভিনেগার থাকে না, গ্রামের মানুষ যেভাবে বানায় একেবারে সাদামাটাভাবে ওভাবেই আজকে বানাচ্ছি। আমার কাছে ভিনেগার ছিল না, তো আমি একটু ঢেকে দিচ্ছি, কারণ ওটা আমি আলাদা করে কোনো পানি দিয়ে নিয়ে দেখুন আখের রসটা শিরা হয়ে গেছে। এটা একটু সময় নিয়ে ভালো করে আস্তে আস্তে একবারে নাড়াচাড়া করতে হবে। তো কিছু কিছু হচ্ছে 2-1টা ছেড়ে যাচ্ছে, আসলে জলপাইগুলো হচ্ছে পাকা ছিল, এই জন্য এরকম হচ্ছে। তো আমি ভাজা মশলা অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা পরে দেব। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি আবারও ঢেকে দিয়েছিলাম। আসলে আচারের বেলায় হচ্ছে একটু ধৈর্য সহকারে রান্না করতে হয়, বেশি জাল দেওয়া যাবে না, আবার একেবারে নিভানো যাবে না, একবারে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে জাল দিতে হবে, আর আচারটা নাড়াচাড়া করতে হবে। তো আমি দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার আচারটা প্রায় হয়ে এসেছে, এখন শুধু হালকা করে নাড়াচাড়া করতে হবে, এভাবে রেখে দিতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে মোরব্বার মতো, আস্তে আস্তে শিরাটা হচ্ছে আচারের ভিতরে ঢুকবে। তো এটা অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে। তো আমি বাকি মশলাটা হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এভাবে আরেকটু নেড়ে চেড়ে রেখে দেবো অনেকক্ষণ। রাখার পরে যেমন হয় ওটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন। আর যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে যাবেন, আর কমেন্টিতে একটা লেটার দিয়ে যাবেন। তো এই যে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, দেখুন একবার সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ, খেতে অনেক লোভনীয় হয়েছিল। তোমার আচারটা হয়ে গেছে, এবারে ভর দুপুরবেলা আচারটা বানাচ্ছি, এই যে দুপুরবেলা। তো এখন হচ্ছে আমি এই যে হচ্ছে আচারটা একবারে পারফেক্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর কিছুক্ষণ পরেই। এই যে হয়ে গেছে, দেখুন সুন্দর হয়েছে একবারে। তো এই যে পরিবেশন করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।